আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। ওরে লাল লাল নীল নীল বাতি দেখা আশা ফুরাইছে। ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কণ্ঠশিল্পী, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে নানান রাজনৈতিক নেতাদের নাচ গান উপভোগ করেছেন বেশ আনন্দের সঙ্গে। অনেক সময় এসব শিল্পী, অভিনেতা কিংবা নেতাদের সুরে তাল মিলিয়ে গান গাইতেও দেখা গেছে শেখ হাসিনাকে। মেট্রো রেলে চৈরায়া মহান সময় বাঁচাইছে। কিন্তু সংস্কৃতিমনা এই সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের প্রভাবের কারণে অনেক গুণী শিল্পীরা তাদের সুরলো কণ্ঠ মেলে ধরতে পারেনি, এমন অভিযোগ আগে থেকেই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবার বেশ জোরে সোরে সেই অভিযোগ নতুন করে তুলছেন অনেকেই। অভিযোগ উঠেছে, লক্ষ কোটি ভক্ত আর গুণমুগ্ধ শ্রোতার প্রিয় হলেও অনেক শিল্পীদেরই গান গাইতে মানা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হওয়া সরকারের আমলে। বাংলাদেশ টেলিভিশন, বেতার শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানে কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কালো তালিকায় রাখা হয়েছিল এসব শিল্পীদের নাম। কোনো স্টেজ শো করার ক্ষেত্রেও ছিল অলিখিত বিধিনিষেধ। কিন্তু কেন? শিল্পীদের অভিযোগ, তাদের কেউ কেউ ভিন্ন আরেকটি রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতেন, কিংবা অনেকেই সরাসরি যুক্ত ছিলেন সরকারের বিরোধী রাজনৈতিক শিবিরে। সেটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। বাংলা সঙ্গীতের উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একজন কনক চাপা 1997 সালে মুক্তি পাওয়া আনন্দ অশ্রু ছবিতে তুমি আমার এমনই একজন গানটিতে কণ্ঠ দিয়ে গানের জগতে ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু অমিত প্রতিভার তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী 7 বছর ধরে ছিলেন কালো তালিকাভুক্ত। অসংখ্য গান গেয়ে কোটি কোটি শ্রোতার মন জয় করা শিল্পী কনক চাপার কণ্ঠ চেপে ধরে রাখায় ধীরে ধীরে কমতে থাকে তার গান। 1996 সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা আরেক সঙ্গীত শিল্পী মনির খান। শহর থেকে গ্রামগঞ্জে কোটি কোটি ভক্তকুলের কণ্ঠে যার গান সুর তুলত অবলীলায়। আবহমান বাংলার হাট মাঠে ঘাটে আজও মনির খানের গান শোনা যায় বেশ। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। কিন্তু গানের পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতেও। ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ফলে তার কণ্ঠেও এক প্রকার রুদ্র করে রাখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। একদিন থাকবো না আমি। বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর গানের জগতে এসেই জয় করেছিল কোটি কোটি ভক্তের। এ যেন এলাম দেখলাম জয় করলাম। বহু শ্রোতাপ্রিয় গানের জাদুকর আসিফও এক প্রকার নিষিদ্ধ ছিলেন গানের জগতে, শুধু রেকর্ডিং করে বেঁচেছিলেন এতদিন। কোটি মানুষের ভালোবাসা পাওয়া বিখ্যাত অনেক গানের কণ্ঠশিল্পী আসিফ শুধু বিএনপির সমর্থক বলেই গান গাওয়া নিষিদ্ধ ছিল তার। কখনো ভালোবাসনি। গানের জগতে ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজনীন। 2014 সালের পর বাংলাদেশে কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে। বিনোদন জগতে কোনো আড্ডাতেও দেখা মিলত না তার। অভিযোগ ছিল বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে গান গাইতে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছেন এই গুণী শিল্পী। এক সময় প্রায় ছেড়েই দেন গান গাওয়া। এছাড়া রিজিয়া পারভিন, সোহেল মেহেদী সহ অনেক শিল্পী গান গাইতে পারেনি পতন হওয়া আওয়ামী শাসনে। অথচ এই মিউজিক ইন্ডাস্ট্রির মাফিয়া নামে পরিচিত অনেকেই অপেক্ষাকৃত কম প্রতিভার অধিকারী হয়েও শুধু সরকার সমর্থিত হওয়ার কারণে গান গেয়েছেন সব মাধ্যমে, জিতেছেন প্রধানমন্ত্রীর মন থেকে শুরু করে জাতীয় পুরস্কারের মতো খেতাব। আর গুণী শিল্পীরা রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছেন নিজের প্রাপ্য সম্মান আর গাওয়ার অধিকার থেকে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।